ঠিক এইরকমই একটা আফগানি মালাই শিক কাবাব বাড়িতে বানালে মন্দ হয় না, কি বলুন? তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে এই স্পেশাল রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি উইথ বাসিরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি করা, লঙ্কা আর ধনিয়া পাতা, এগুলো সব ভালো করে পেস্ট করে নিতে হবে। সঙ্গে দিতে হবে কিছু মশলা, যেমন জিরা, গরম মশলা, নুন, তারপর লঙ্কা গুঁড়ি, আদা রসুনের পেস্ট আর দিয়েছি ক্রিম। আদা রসুনের পেস্টের জায়গাতে আপনারা গোটা আদা রসুন ব্যবহার করে ওইগুলো পেস্ট বানাতে পারেন, এরকম রেডিমেড ব্যবহার করা বাদ দিয়ে। তারপর দিয়েছি কিছুটা পরিমাণে বেসন। তারপর এগুলো সব ভালোভাবে মিক্স করে নিয়ে কাবাবের শেপ দিতে হবে। তো আমি এখানে দু ধরনের কাবাব বানিয়েছিলাম, একটা এরকম লম্বা লম্বা বানিয়েছিলাম আর একটা গোল গোল বানিয়েছিলাম। তারপর ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে একটা একটা করে কাবাবগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। এই যে শিক কাবাবগুলো আমি বানাচ্ছিলাম, এগুলো আপনারা চাইলে এমনিও বাড়িতে কখনো বানিয়ে খেতে পারেন। এগুলো খেতে কি যে ভালো হয়েছিল বলে বোঝাতে পারবো না, একদম নরম নরম হয়েছিল। এটা আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। কাবাবগুলো ভাজা হয়ে গেলে এখানে এবার যে মালাই কাবাবের জন্য যে গ্রেভিটা বানাতে হবে সেটা বানিয়ে নেব। তার জন্য এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, সঙ্গে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, এগুলোও আপনারা দিতে পারেন। তো এগুলো বেশ কিছুক্ষণ হালকা করে ভেজে নেওয়ার পরে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমাদের কাবাব ভাজাও হয়ে গেছে আর এইদিকে এই পেস্টটাও তৈরি হয়ে গেছে। ব্যাস, এবার আর কিছুই না, আর মাত্র কিছুক্ষণের ব্যাপার। তো এখানে প্রথমে বাটার দিয়ে দিয়েছি, বাটারে এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপর আদা রসুনের পেস্টটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর যে পেস্টটা বানিয়েছিলাম একটু আগে, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিতে হবে। পেস্টটা বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে কিছু মশলা অ্যাড করে দেব। এখানে দিয়েছি জিরে গুঁড়ো, তারপর দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, রেড চিলি পাউডার, গরম মশলা আর চাট মশলা। চাট মশলাটা একদমই মিস করবেন না। মশলাটা কষানোর পর যখন একটু তেলটা এরকমভাবে উঠে আসবে তখন এখানে গ্যাসটা কম করে দিয়ে বা বন্ধ করে দিয়ে দইটা অ্যাড করে দিতে হবে। তারপর দইটা ভালোভাবে এই মশলার সঙ্গে মিক্স করে নিলেই আমাদের গ্রেভি প্রায় তৈরি শেষের দিকেই। তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য নুন। দইটা দিয়েও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব। তারপর যখন এটার উপরে তেলটা হালকা উঠে আসবে তখন এখানে বানিয়ে রাখা কাবাবগুলো অ্যাড করে দেব। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কস্তুরি মেথি। তারপর এটা দিয়েও বেশ কিছুক্ষণ এগুলো সব ভালো করে গ্রেভির সঙ্গে কাবাবগুলো মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যখন আমার রান্না প্রায় কমপ্লিট তখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতা, দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর লেবুর রস। লেবুর রসটা একদমই মিস করবেন না, এটাতে একদম টেস্টটা আলাদাই হয়। তারপর
আরও টেস্টটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছিলাম এখানে ঘি না সরি বাটার, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ইউজ করেছিলাম ক্রিমটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, আপনারা চাইলে দোকানের যে ফ্রেশ ক্রিম কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। তো দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে আমাদের আফগানি মালাই শিক কাবাব একদম তৈরি হয়ে গেল। তো যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপির সঙ্গে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।